ওগো ওগো দরদিয়া রে আমি কোন দেশে যাব তোর লাগি ইয়ারে আরে ও দরদিয়া রে কোন দেশে যাব তোর লাগি ইয়ারে আমার জীবনে মরণে সুখে না দরদিয়া রে আমার জীবনে ওরে মরণে সুখ না অমুক না দে দেখিয়া রে আর ঝিল্লি মুখর ঘর বাড়ি সব রজনী নিধু একা একা বসে আছি চোখে নাই মোর ঘুম কাঁদে আমার সাথে ওরে বনের কুসুম আমার সাথে বনের কুসুম যাবে নিজা গিয়া রে আর আদ ফলিয়া চাঁদের হাসি সে ফালি বনে ফুলো শাখা দোলায় গেল মলয়ে পবনে পড়ে আছি প্রতীক্ষায় শূন্য ভবনে দরদিয়া রে দরদিয়া রে দরদিয়া রে দরদিয়া রে দরদিয়া রে ওরে আছি প্রতীক্ষায় শূন্য ভবনে মিলন সোহা গিয়া রে আনমনা এক বনামে ওরে কাঁদিছে যে ওরে আখির বাড়ি ঝরি ঝরিছে তার পাতার ঠোঁট বেয়ে আনমনা এক বনামে কাঁদিছে যে তার পাতার ঠোঁট বেয়ে ওরে তটিনি চলেছে তটিনি চলেছে শেখার কালা কালাসিয়া রে আরে বিরহী
বিরহী পরাণে আমার খুঁজিছে সাথী। ওরে বাসনার থালিকা থালিকা ভরে মালিকা গাথি, বিরহী পরাণে আমার খুঁজিছে সাথী। ওরে বাসনার থালিকা থালিকা ভরে মালিকা গাথি, অপাগল বিজয় আছে আসন পাতি, পাগল বিজয় আছে আসন পাতি, বাসর বিলা শিয়ারে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। আমরাও তো সেই বিরহী পরাণ ভেবে দেখুন তাই, পাগল বিজয়ের পদের মতো হয়েছি সবাই। ওই তটিনীর মতো ধেয়ে চলেছি কৃষ্ণ সাগরের পানে, কৃপা করে যাব কবে সেই চিন্তা মনে। সদ্গুরু যদি কৃপা করে পথ দেখাইয়ে দেয়, অবশ্যই যাব আমরা সেই না কৃষ্ণ সাগরের গায়ে। তবে আর দুই এক কথা বলবো আমি, সভ্য সবার ঠাই, এরপরেতে আসিবেন ওই নিতাই গোসাই। হরিনাম করব কেমন ভাবে মনের অভিপ্রায়ে, হাজার হাজার ভক্ত বৃন্দ হরিনাম করে সদায়। তাদের নামে কেন মরা বাসে না সনদি যেমন, হরিনাম করার আছে কেমন হবে আচরণ। বাবা ও দাদু, কোন আচরণ করতে হবে? হরিনাম করতে গেলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে আমি আরো ভালোভাবে জানতে চাই। তুমি বলেছো কয়েকটা কথা, কিন্তু আমরা যারা সংসারেতে মরি, আমরা কেমন করে সংসারে বসে সত্য রক্ষা করি? ব্যবসা করতে গেলেও তো মিথ্যে কথা বলতে হবে নাকি গোসাই? সত্যি কথা কইয়ে সংসার করা যাবে? একটা কাপড়ের দাম 500 টাকা দিয়ে আমি মার্কেটের থেকে কিনে আনলাম, একেবারে কাপড় ছুঁয়ে দোকানদার হইয়ে মিথ্যে কথা কই না বাবা, আমার কিনা দাম আছে 600 টাকা, 650 নিচে বেচতে পারবো না, একদম কিনে আনছে 500 টাকায়, আছে না? যদি এইরকম মিথ্যে কথা না বলা হয়, শুনুন দিয়া মন, সংসার করা এই জগতে হবে না কখন। তাহলে সংসারে বসে সাধু হবে কি? মিথ্যে কথার তো আশ্রয় নিতেই হবে, অন্তর দিয়ে দেখলাম ভেবে। যদি এছাড়া অন্য কোনো পদ্ধতি থাকে তোমার কাছে, সেই কথাটি বলে যাবে আমাদিগের কাছে। তাহলে সংসারও করব, আবার হরিনাম করে ভগবানকে পাবো। এই মিথ্যেকে কেমন করে এড়ানো যায়? যদি এড়াই আমি বাঁচতে পারি, বলি তোমার বরাবরই সেই পদ্ধতি বলে দিয়ে যাইও। আরেকখানি প্রশ্ন আমি করলাম এসে দান, বসে বসে শুনলেন আপনারা যত জ্ঞানবান। সংসারে বসে ভজন সাধন করে যে নিতাই, সংসার ছেড়ে গিয়েছিল আমার নদীয়ার নিমাই। আমার দাদু নিত্যানন্দ যিনি সংসারে ছেড়ে গেল, ব্রহ্মচারী হয়ে তিনি আশ্রম খুলেছিল। তাহলে আমার দাদু গোসাই তুমিও তো ব্রহ্মচারী, বলি তোমার বরাবরই ব্রহ্মচারী, আমার কথা নিও। সংসার ভালো না সন্ন্যাস ভালো, মীমাংসা করে দিও। মতুয়ারা দেখি সংসারী, তাদের নিয়েও মেলা মিলাও। কোন পথ আশ্রয় করবো আমায় বলে দাও। তাহলে মতুয়ারা হচ্ছে সংসারী, আর আমার কৃষ্ণ ভক্তরা হচ্ছে সন্ন্যাসী বৈরাগী। সবার সঙ্গে মিলন হয়,
মহামিলন ক্ষেত্র। এখান থেকে প্রশ্ন করলাম আমি আজ অত্র, সংসার করব না সন্ন্যাসী হব, মতুয়া মত না বৈষ্ণব মতে, সেই কথাটি বলে যাবে সভ্য সভাপতে। পরিষ্কার। তাহলে গোসাই তুমি একটা ছেলে জন্মাইছ, তাও তো ব্রহ্মচারী। আমার বাবা গোসাই প্রেমানন্দ ব্রহ্মচারী পরিদর্শন, আবার মতুয়ারা এখানে করবে হরি নাম কীর্তন। তাহলে আমরা সংসারে বসে ঠাকুরকে পাবো না সন্ন্যাসী হয়ে চলে যাব? আর দেখতে দেখতে অনেক রাত হয়, চেয়ে দেখি তাই আমার মতো ভাব আমি শেষ করিয়া যাই। কথা বলতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভক্তের চরণ তল। এইভাবে যেন গান করতে পারি সভ্য সবার ঠাই, আমি ভক্ত বৃন্দের কাছে সেই প্রার্থনা জানাই। এইখানে আমার পালা সাঙ্গ হয়ে গেল, একবারে রাধা